তিনি কোরআন হাদিস থেকে, বিশেষ করে হাদিসের কিতাব থেকে, সিয়াসিটা থেকে সনাদান মতনান হাদিসের ব্যাপারগুলো পরে পরে তিনি যেন চোখে আঙুল দিয়ে আমাদেরকে দলিলগুলো দেখিয়ে দিলেন যে কিয়াম কেন করবে না, কিয়াম তো অবশ্যই করতে হবে। এই তো দলিল, এই তো দলিল, এই তো দলিল। ঠিক কিনা বলুন? এই পর্যায়ে কিয়ামুল মিলাদের বিপক্ষে অবস্থানকারী বিতার্কিক হিসাবে মঞ্চে আসছেন মৌলভী মোহাম্মদ ইয়াসিন আহমদ সাহেব। মৌলভী মোহাম্মদ ইয়াসিন আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাঙ্গা ভাঙ্গা গলায় ভূমিকা ছাড়াই কিছু কথা সময় স্বল্পতার কারণে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার তো উপস্থিতি আপনার সম্মুখে আছেন, এখানে সকলেই উপস্থিত আছেন। আমাদের প্রতিপক্ষের প্রথম যে ভাই মঞ্চে অংশগ্রহণ করেছিলেন, তিনি মিলাদ কিয়ামকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য, সে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের আকাবিরে দেওবন্দের বলেছিলেন যে হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়াইয়া রাসূলকে সালাম দিয়েছেন। আমি বলবো ভাই, আপনি যে কিতাবটা মোতালা করে এসেছেন, হয়তোবা আপনি পরিপূর্ণ আগে পিছে পরিপূর্ণ মোতালা না করে শুধুমাত্র শুধু এটুকুই যেটুকু আপনি উপস্থাপন করছেন, শুধু এটুকুই মোতালা করে এসেছেন। দেখেন, আমি এখন বাড়িতে যাওয়ার পর আমার মাকে সালাম দিব, এটা একটা কত সুন্দর পরিপূর্ণ বাক্য। কিন্তু এটাই পরিবর্তন হয়ে যায়, আমি এখন বাড়িতে যাব না এবং আমি আমার পিতা মাতাকে সালাম দিব না। মাত্র দোত্তর নার কারণে পুরো বাক্যটাই পরিবর্তন হয়ে গেছে। কথা বলতে কিনা? হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মুরব্বী, আমাদের আকাবির, আমাদের মাথার তাজ, তিনি দাঁড়ায় নবীকে সালাম দিয়েছেন। এটার একটা হিকমত আছে, এটা তার তাকওয়ার ব্যাপার। তার অন্তরে জজ্বা ছিল, নবীর প্রেম ছিল, নবীর ইশক ছিল, এমন ছিল যে তার কাছে একজন মৌলবী এসে রাসূলের প্রেমে কিছু শেয়ার করতে শুরু করলেন, যার কারণে তিনি আর টিকতে পারলেন না। তিনি রাসূলের ইশকের প্রেমে দাঁড়িয়ে গেলেন। নাচবান সবাই নবীর ভিডিওটা আমাকে দিয়ে দেন, বরঞ্চ তাদের নেতা হাজী আব্দুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইছে, তারা তাদের উস্তাদকে সম্মান করার জন্য দাঁড়াইছে। তারা আমার প্রথম মিলাদ কিয়াম শুনতেছি, আমরা জানি না যে মিলাদ কিয়াম কখন থেকে সূচনা হয়েছে। মিলাদ কিয়াম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। এটারে মিলাদ কিয়াম আবু বকরের জামানায় ছিল না। মিলাদ কিয়াম উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জামানায় ছিল না। এই মিলাদ কিয়াম তাবেঈন, তাবেঈন, আইম্মাল মুজতাহিদিনের জামানায় ছিল না। এই মিলাদ কিয়াম শুরু হয়েছে 604 হিজরি সালে। অপচয়কারী, দিন শরীয়ত বিরোধী, উদাসীন, অপব্যয়কারী বাদশা মুজাফফরউদ্দিন কুকরি ইবনে আবরাম তার দুনিয়াবী এক বন্ধু ছিল, যে মোটা অঙ্কের টাকার কাছে বিকৃত হতো। মোটা অঙ্কের টাকা পেলে বাদশার কাছে কোরআনের আয়াত বিকৃত করে দিত। সে তখন মুসল শহরে এই মিলাদ কিয়াম সর্বপ্রথম আবিষ্কার করেছেন। কত সালে? 604 হিজরি সালে। এবার বলেন, আবু বকরের যুগে মিলাদ কিয়াম ছিল? ওমরের যুগে মিলাদ কিয়াম ছিল? আর উসমানের যুগে জিলাপি খাইতো? এটা 604 হিজরি সালে এক জিলাপিখোর, টেস্টিখোর, সিন্ডিখোর, নামকারী মৌলবী বাদশা তার বন্ধুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য মুসল শহরে এই মিলাদ কিয়াম সর্বপ্রথম আবিষ্কার করেন। এই উপস্থিতি, এবার আমরা যদি দলিলে চলে যাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবী 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। আমরা জানি আমাদের উস্তাদটা কেমন, আপনারা জানেন আমি কেমন, আপনি জানেন আপনার পিতামাতা কেমন। আমরা চেয়ে ভালো আমি জানি না, পৃথিবীর কেউ জানে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীর সান্নিধ্যে ছিলাম, আমরা রাসূলের কাছে সবচেয়ে বেশি থাকতাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লাতাবাওয়া মাকআদুহু মিনান নার, যারা আল্লাহর নবী ওই সমস্ত লোকদেরকে বলেন যাদেরকে দাঁড়ায় সম্মান করার কারণে তারা নিজেকে আনন্দিত মনে করে, মাকআদুহু মিনান নার, তারা যেন তাদের স্থানকে জাহান্নামের নিচতলায় বানায় নেয়। রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় যে রাসূল দাঁড়ায় সম্মান করাকে সমর্থন করছেন নাকি বিরোধিতা করছেন? বিরোধিতা
আর কথা বলেন না কেন? যেখানে পানি রেডি আছে তায়াম্মুম চলবে, আপনি আছে তায়াম্মুম করলে কোনো হবে? সুতরাং কোরআন হাদিসে যে রাসূলকে সম্মান করার জন্য আপনি দাঁড়ান, যে রাসূল বলতেছে যারাই সম্মান করা নবীর সাথে যায় না, এটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে যায়। সুতরাং আমরা এই মেধাবী ভাইদেরকে বলবো যে আপনাদের জন্য মিষ্টির দাম বাড়তেছে, সন্তান হইলে মিষ্টি খাওয়াইতে পারি না, এই কথা